পৃথিবীতে হাজারো প্রজাতির পাখি রয়েছে যাদের রূপ ও বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। কিন্তু আজ আমরা এমন এক পাখির গল্প জানব যার রূপ শুধু প্রকৃতিকেই মুগ্ধ করেনি, বরং স্থান করে নিয়েছে প্রাচীন ইতিহাস, পবিত্র ধর্মগ্রন্থ এবং হাজার বছরের পুরনো সব লোককথায়। এর মাথায় থাকা রাজকীয় মুকুট আর অদ্ভুত সুন্দর ডানার নকশা একে দিয়েছে এক আলাদা পরিচিতি। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি হুদহুদ পাখি নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব এই রহস্যময় পাখির অজানা ইতিহাস, এর অদ্ভুত আচরণ এবং এর সাথে জড়িয়ে থাকা অবাক করা সব গল্প। তো চলুন শুরু করা যাক। হুদহুদ শুধু কোনো সাধারণ পাখি নয়, ইতিহাসের পাতায় এটি এক বিশেষ বার্তার বাহক। ইসলাম ধর্মে পবিত্র কুরআনের সূরা আন-নামালে এই পাখির বিস্তারিত উল্লেখ রয়েছে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বিশাল সৈন্যবাহিনীতে মানুষ এবং জিনদের পাশাপাশি পশু পাখিরাও ছিল, আর এই বাহিনীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিল এই হুদহুদ। বলা হয় একদিন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার পাখিদের খোঁজ নিতে গিয়ে দেখেন যে হুদহুদ সেখানে নেই। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে এক বিশাল খবর দেয়। সে সাবা নামক এক রাজ্যের সন্ধান পেয়েছে যেখানকার রানী অত্যন্ত সম্পদশালী, কিন্তু তারা সূর্যের পূজা করে। এরপর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এই হুদহুদকেই তার চিঠি দিয়ে রানীর কাছে পাঠান। একজন বিশ্বস্ত এবং বুদ্ধিমান গুপ্তচর ও বার্তাবাহক হিসেবে হুদহুদের এই ভূমিকা আজও মুসলিম বিশ্বে এক সম্মানের জায়গা দখল করে আছে। শুধু ইসলাম নয়, প্রাচীন মিশরের দিকে তাকালেও আমরা হুদহুদের ছায়া দেখতে পাই। প্রাচীন মিশরীয়রা হুদহুদকে অত্যন্ত পবিত্র বলে মনে করত। পিরামিড এবং প্রাচীন মন্দিরগুলোর দেয়ালে খোদাই করা হায়ারোগ্লিফিকে হুদহুদ পাখির চিত্র অহরহ দেখা যায়। তারা বিশ্বাস করত যে এই পাখি পরকালের প্রতীক। এছাড়া প্রাচীন গ্রিক এবং রোমান রূপকথাতেও এই পাখির উল্লেখ পাওয়া যায়। ইতিহাসের পাতা থেকে এবার চলুন ফিরে আসি প্রকৃতির এই অদ্ভুত সুন্দর সৃষ্টির দিকে। হুদহুদ পাখির বৈজ্ঞানিক নাম হল উপুপা অ্যাপপস। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর মাথার মুকুট। স্বাভাবিক অবস্থায় এর মাথার পালকগুলো পেছনের দিকে ভাঁজ করা থাকে, কিন্তু যখনই এরা ভয় পায়, চমকে যায় বা উত্তেজিত হয়, তখন হঠাৎ করেই মাথার পালকগুলো ছাতার মতো খুলে যায়, যা দেখতে একেবারে একটি রাজকীয় মুকুটের মতো লাগে। এদের ডানার নকশাও বেশ অদ্ভুত। জেব্রার মতো সাদা কালো ডোরাকাটা ডানা এবং পিঠ এদেরকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। এদের শরীরের মূল রং হালকা বাদামি বা কিছুটা গোলাপি অমলা রঙের মিশ্রণ। এছাড়া এদের রয়েছে একটি লম্বা, চিকন এবং সামান্য বাঁকানো ঠোঁট। এই ঠোঁটেই এদের বেঁচে থাকার প্রধান হাতিয়ার, যা দিয়ে এরা মাটির গভীর থেকে নিজেদের খাবার খুঁজে বের করে। আপনি যদি কখনো হুদহুদ পাখিকে উড়তে দেখেন, তবে আপনি হয়তো একে বিশাল কোনো প্রজাপতি বলে ভুল করতে পারেন। অন্যান্য পাখিদের মতো এরা সোজা বা মসৃণভাবে ওড়ে না। এদের ওড়ার ধরন বেশ আঁকাবাঁকা এবং ঢেউ খেলানো, যা ঠিক একটি বড় প্রজাপতির মতো মনে হয়। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এদের আত্মরক্ষার কৌশল। এত সুন্দর একটি পাখির আত্মরক্ষার উপায় যে এত দুর্গন্ধযুক্ত হতে পারে, তা ভাবলে অবাক হতে হয়। হুদহুদ পাখিরা সাধারণত গাছের গর্তে বা পাথরের ফাটলে বাসা বানায়। যখন এরা ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়, তখন মা পাখি এবং ছানাদের শরীরের এক বিশেষ গ্রন্থি থেকে অত্যন্ত দুর্গন্ধযুক্ত এক প্রকার তরল নিঃসৃত হয়। এর গন্ধ এতটাই উটকো যে শিয়াল, বিড়াল বা সাপের মতো শিকারীরা এই গন্ধের চোটে বাসার কাছে ঘেঁষতে পারে না। এমনকি বিপদের সময় ছানারা শিকারীর দিকে সরাসরি এই তরল ছুঁড়ে মারতেও সক্ষম। সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এটি প্রকৃতির এক অসাধারণ সার্ভাইভাল ট্যাকটিক্স। কৃষকদের জন্য হুদহুদ এক পরম বন্ধু। এরা মূলত পতঙ্গভুক পাখি। এদের লম্বা ঠোঁট দিয়ে এরা মাটির নিচ থেকে ক্ষতিকর পোকা, লার্ভা, কেঁচো এবং বিভিন্ন কীটপতঙ্গ খুঁজে বের করে খায়। ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে এরা প্রাকৃতিকভাবেই পেস্ট কন্ট্রোল বা কীটনাশকের কাজ করে। এই কারণেই পৃথিবীর অনেক দেশেই এই পাখিকে রক্ষা করার জন্য বিশেষ আইন রয়েছে। এমনকি 2008 সালে ইসরায়েল তাদের জাতীয় পাখি নির্বাচনের জন্য একটি ভোটাভুটির আয়োজন করে, এবং সেখানে দেশের মানুষ বিপুল ভোটে এই হুদহুদকেই তাদের ন্যাশনাল বার্ড বা জাতীয় পাখি হিসেবে নির্বাচিত করে। ধর্মীয় বিশ্বাস থেকে শুরু করে প্রাচীন রূপকথা আর প্রকৃতির বুকে এর অপরূপ সৌন্দর্য এবং বৈচিত্র্য সব মিলিয়ে হুদহুদ সত্যি পৃথিবীর অন্যতম এক বিস্ময়কর পাখি। মানুষের ইতিহাসে খুব কম প্রাণীই আছে যারা এতগুলো ভিন্ন ভিন্ন সভ্যতায় এত গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পেরেছে। বন্ধুরা, হুদহুদ পাখি সম্পর্কে এই তথ্যগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অবাক করা মনে হয়েছে?
কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রকৃতি, ইতিহাস আর বিজ্ঞানের এমন আরও অজানা এবং রহস্যময় বিষয়গুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।